জীবনযাত্রার ব্যয় থেকে বের হতে পারেনি দেশের মানুষ। সদ্য শেষ হওয়া বছরেও মূল্যস্ফীতির চাপ ভুগিয়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জনগোষ্ঠীকে। বিশ্লেষকরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন না এনে শুধুমাত্র নীতি সুদ হার বাড়িয়ে দেশের মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। একই সাথে বাড়াতে হবে রাজস্ব আদায়, কমাতে হবে ঘাটতি বাজেটের পরিমাণ। রায়হান শোভনের রিপোর্ট। সকাল থেকে রিকশা চালিয়ে ক্লান্ত শরীরকে কিছুটা প্রশান্তি দিতেই অশোকের এই চায়ের কাপে চুমুক। চায়ের চুমুক কিছুটা স্বস্তি দিলেও সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম ও সেখান থেকে প্রাপ্ত আয় নিয়ে অনেকটাই অস্বস্তিতে এই চালক। দিন যায়, মাস যায়, বারে ব্যয়, কিন্তু মেলে না আয় ব্যয়ের গাণিতিক হিসাব। সর্বোচ্চ মনে করেন যে 800-900 টাকা ইনকাম করি, এটা দিয়ে মনে করেন যে নিজের খরচ দিয়ে বউ বাচ্চা পালা খুবই কষ্টকর। বাজারে যে জিনিসপত্রের দাম সেই হিসাবে মনে করেন যে আমাদের যে টাকা ইনকাম করি এ টাকা দিয়ে হয় না আমাদের। অশোক, রহিম কিংবা করিম, সমাজের আয়ের বিচারে মধ্য কিংবা নিম্ন স্তরে থাকা কারো আয়ের সাথে যেন মিল নেই ব্যয়ের। এই হিসাব আরও স্পষ্ট হয় পরিসংখ্যান ব্যুরোর সবশেষ মজুরি ও মূল্যস্ফীতির চিত্র থেকে। সংস্থাটির সবশেষ তথ্য অনুযায়ী গেল ডিসেম্বরে দেশে মজুরি বৃদ্ধির হার ছিল 8.7%। বিপরীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় 8.5%। আপনি যদি নিম্নবিত্তের কথা বলেন, তাদের মজুরি বাড়ার চেয়ে মজুরি যে হারে বাড়ছে তার চেয়ে ডাবল হার মূল্যস্ফীতি এখনো বিরাজমান রয়েছে। প্রকৃত আয় কমে যাচ্ছে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ অনেক কঠিন হয়ে যাচ্ছে। তথ্য বলছে 2024-এর ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতির হার ছিল 10.89%। সে হিসাবে 2024-এর ডিসেম্বরের তুলনায় 25-এ 2% মতো কমেছে মূল্যস্ফীতির হার। আর সবশেষ নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল 8.29%। সে হিসাবে মাসের ব্যবধানে কিছুটা বেড়েছে মূল্যস্ফীতির হার। যখন কোনো একটা দেশের 8% থেকে 10% মূল্যস্ফীতি থাকে, তখন সেটাকে আপনি অবশ্যই উচ্চ মূল্যস্ফীতি হিসাবে ট্রিট করবেন। শুধুমাত্র নিম্নবিত্ত ফিক্সড ইনকাম আর্নার না, সকল মানুষকে জীবিকাকেই আমি মনে করি এফেক্ট করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ, যার মধ্যে অন্যতম নীতি সুদ হার বাড়িয়ে বাজারে অর্থের যোগান কমানো। এই সময় কয়েক দফায় বাড়িয়ে নীতি সুদ হার নির্ধারণ করা হয়েছে 10%, যার ফলে ব্যাংক ভেদে ঋণের সুদ হার পৌঁছে গেছে 13 থেকে 15%-এর উপরে। কিন্তু তারপরেও কেন কমছে না মূল্যস্ফীতি? শুধু মনিটারি পলিসি দিয়ে তো আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আনতে পারবেন না। মনিটারি পলিসির সাথে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নিতে হয়, কিন্তু আমরা সেদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দিয়ে খুব বেশি আমরা তৎপর ছিলাম না। তথ্য বলছে 2025-এর শুরু কিংবা তার আগের বছরের তুলনায় দেশে মূল্যস্ফীতির হার কমলেও গেল 6 মাস ধরে ঘোরাফেরা করছে 8.5 থেকে 8.5%-এর ঘরে। 2025-এর ডিসেম্বর নাগাদ মূল্যস্ফীতি 6% নেমে আসবে এমন প্রত্যাশাও ছিল প্রধান উপদেষ্টার। আর অর্থবছর শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে এমন আশা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আর বাজেটে লক্ষ্য ধরা হয়েছিল 6.5%, যদিও তা সংশোধন করে নির্ধারণ করা হয়েছে 7%। ভালো সময় আমরা আবার বলে ফেলি যে আমি আগামী বছরের মধ্যে 5% বা 6% নামিয়ে আনবো। এখন ধরুন সংশোধিত যেটা ধরেছে সেটাই আপনার মিট আপ করতে পারে কিনা দেখেন না, এটা তো ইম্পসিবল আমার মতে। তথ্য বলছে 2025-এ দেশে গড় মূল্যস্ফীতির হার ছিল 8.77%। 2024-এ এ হার ছিল 10.34%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।